আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার মূল টপিকটি হলো এই যে সূরাতুল ইখলাস কোরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটা যদিও ছোট্ট সূরা, মাত্র 4টি আয়াত, কিন্তু এর মহত্ব, এর মর্যাদা, এর ফজিলত অপরিসীম। যে সূরাতুল ইখলাস সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার যদি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাঠকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরও তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 30 পারা কোরআন তেলাওয়াত করলে, অর্থাৎ গোটা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে সূরাতুল ইখলাসের মর্যাদা অপরিসীম। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত যদি করে, তার তেলাওয়াতকৃত প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি লিপিবদ্ধ করে। আর কোনো ব্যক্তি যদি কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে না বা দ্রুত তেলাওয়াত করতে পারে না, কষ্ট করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাস কোনো ব্যক্তি যদি 3 বার যদি পাঠ করে, 30 পারা কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা যদি সূরাতুল ইখলাস যদি বেশি বেশি যদি পাঠ করি, বেশি বেশি যদি মনে মনে যদি তেলাওয়াত করি, তাহলে প্রতিটি তেলাওয়াত মানে প্রত্যেকটি সূরা, এই সূরা ইখলাস প্রতিবার তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা 30 পারা কোরআন খতমের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাতুল ইখলাসকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। এই জন্যই যে সূরাতুল ইখলাসের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, তার একাত্মবাদের কথা, তার মহত্বের কথা এই সূরার ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তিনি তুলে ধরেছেন। তাই আমি সূরাতুল ইখলাস আমি বেশি বেশি করে পাঠ করতে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বললেন যে ঠিক আছে, তাহলে তুমি এই সূরা ইখলাস তেলাওয়াত তুমি বাদ দেবে না। এই সূরাতুল ইখলাসকে তুমি যেমন মহব্বত করো, ভালোবাসো, স্বয়ং আল্লাহ তাআলাও তোমাকে অনুরূপভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি করে পাঠ করব এবং আমরা নামাজে বেশি বেশি সূরাতুল ইখলাসটি পাঠ করার জন্য আমরা কাজ করব, আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।